আজকের এই ভিডিওটা সমস্ত ডাব্লিউবিজি 2025 পরীক্ষার্থীদের জন্য হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তার কারণ আমরা এই ভিডিওতে ক্লাস 11 এবং ক্লাস 12-এর সমস্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করবো। আমরা চ্যাপ্টার নিয়ে এর আগে আলোচনা করেছি, কিন্তু আজকে আমরা কোন টপিক থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসছে তা নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো, যাতে তোমাদের এই মুহূর্তে এই শেষ 15 দিনে তোমাদের একটু সুবিধা হয়, বুঝতে সুবিধা হয় যে এই টপিকগুলোর উপর জোর দিতে হবে। তাই বলে তোমরা এইটা মনে করো না শুধুমাত্র এই টপিকগুলো পড়েই চলে যাবে, এমনটা একদমই না। কিন্তু আমি বলছি তোমরা যখন রিভিশন করবা তখন এই টপিকগুলোকে একটু বেশি ফোকাস করবা, তার কারণে এই টপিকগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসেই, অর্থাৎ এই টপিকগুলো থেকে বলতে পারো যে ম্যাক্সিমাম কোয়েশ্চেন কিন্তু তৈরি হয়, মোস্ট রিপিটেড কোয়েশ্চেন এখান থেকে আসে। সেজন্য এই টপিকগুলো আমার দায়িত্ব তোমাদের সামনে বলে দেওয়া। তার আগে তোমাদের প্রত্যেককে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, প্রত্যেককে একদম শেষ 15 দিন, এই যে কটি দিন আছে ডব্লিউবিজি পরীক্ষার ঠিক আগের রাত পর্যন্ত একদম নিংড়ে পড়াশোনা করতে হবে। চ্যালেঞ্জ যারা যারা অ্যাকসেপ্ট করছো তারা অবশ্যই কমেন্টে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে লিখো। প্রত্যেককে বলছি ডাব্লিউবিজি পরীক্ষার একদম আগের রাত পর্যন্ত প্রচুর পরিশ্রম করতে কারা কারা চাও, তোমাদের একটা গুড র্যাঙ্ক করতে কারা কারা চাও, তোমরা ভালো কলেজ পেতে কারা কারা চাও, তোমরা ভালো কলেজ একটা সিকিউর করতে, নিজের জীবনকে সিকিউর করতে কারা কারা চাও, প্রত্যেকের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট বলে গেল। তারপরে আজকে আমরা শুরু করবো আজকে আমাদের এই টপিক। প্রত্যেকে লিখবা। এবার শোনো, ফার্স্ট তোমার এই সমস্তগুলো প্রত্যেকগুলোকে আনতে, প্রত্যেক টপিককে খুঁটিনাটি আলোচনা করতে প্রচুর টাইম লেগেছে। তাই এই মুহূর্তে একটা লাইক তোমরা করতেই পারো, জাস্ট একটা লাইক করো, যাতে আমাদের আরও এনার্জি পায়। তোমাদের লাইকের মাধ্যমে আমরা যাতে এনার্জি পাই তার জন্য একটা লাইক করতে পারো। এটা তোমাদের সাথে কোনো ছলনা করছে না, তোমাদের সামনে আমরা চাচ্ছি একটা লাইক করো, তার মধ্যে প্রচুর পজিটিভ পাওয়ার আসে। এবার শোনো, যে খাটনির পরিশ্রমটা আমরা করেছি, আমি করেছি ফিজিক্সের জন্য, সেটা ভালো করে শোনো। আমরা প্রত্যেকটা চ্যাপ্টার বলছি, প্রত্যেকটা টপিক আমি এবার বলা শুরু করছি, বেশি বকবো না, শুরু করবো। কাইনেমেটিক্স 1D যেটা, সেখান থেকে আমাদের ইউনিফর্ম মোশন থেকে কিন্তু কোশ্চেন আসে। আচ্ছা, এর আগে আমি ভিডিওটা করছিলাম, ঠিক আছে, করতে করতে ভিডিওটা একদম শেষ হওয়ার পরে দেখছি ভিডিওর রেকর্ডই হয়নি, অর্থাৎ স্টোরেজ লোড হয়ে গেছে আর ভিডিও বন্ধ হয়ে গেছে। এর ফলে আমাকে একটু পরপর আমাকে মাঝে মধ্যে একটু যাবো, দেখবো যে ভিডিওটা চলছে কিনা, ঠিক আছে। ফার্স্ট অফ অল শোনো, কাইনেমেটিক্স 1D। তো কাইনেমেটিক্স 1D আমাকে মূলত ফোকাস করতে হবে যে গ্র্যাফ যেগুলো থাকে অ্যাকচুয়ালি, অর্থাৎ এক্স, ভেলোসিটি, টাইম, অ্যাক্সেলারেশনের মধ্যে যে গ্র্যাফগুলো থাকে, কোনটা স্ট্রেট লাইন হচ্ছে, কোনটা একটু বেগ হচ্ছে, কোনটা স্লোপ কীরকম হচ্ছে, স্লোপ দেখে আমরা কীভাবে বুঝতে পারবো যে এটা কীরকম আকৃতির গ্র্যাফ হবে। এই গ্রাফ সম্পর্কে আমাদের কিন্তু ভালো করে আইডিয়া থাকতে হবে। এর আগের বছর এসছে, এবারও কিন্তু আসতে পারে। আর একটা হচ্ছে ইউনিফর্ম মোশন, অর্থাৎ যত সমস্ত আমরা সূত্র পড়ি, ভি ইকুয়াল টু ইউ প্লাস ডি, এস ইকুয়াল টু ইউ টু প্লাস হাফ এট স্কোয়ার, সমস্ত কিছু ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে প্রযোজ্য। ওই সূত্রগুলো সম্পর্কে জানতে তোমাকে একটু ইউনিফর্ম মোশনটা একটু বুঝে নিতে হবে। তোমরা মেন ফোকাস করবে এখানে গ্রাফকে ভালো করে জানার চেষ্টা করবা। কাইনেমেটিক্স 1D থেকে কোনো কোশ্চেন দিলে গ্রাফ ভিত্তিক প্রশ্ন আসার সম্ভাবনা 90%। এবার আমরা আসি কাইনেমেটিক্স 2D। কাইনেমেটিক্স 2D যদি যাই তাহলে তো প্রজেক্টাইল মোশনটা ভালো করে পড়ে যাবা। যদি কোনো প্রশ্ন আসে তাহলে প্রজেক্টাইল মোশন থেকে আসবে। এবার আমরা আসি লজ অফ মোশন। লজ অফ মোশন থেকে তোমরা মূলত পড়বা ফ্রিকশনাল ফোর্স সম্পর্কে। ফ্রিকশন অর্থাৎ কোনো একটা বস্তুকে জানো যে ফ্রিকশন যে প্রবলেমগুলো থাকে, সেই প্রবলেমগুলো একটু ভালো করে জানবা, ঠিক আছে, শিখে রাখবা। ইকুইলিব্রিয়াম অফ ফোর্স, অর্থাৎ ধরো ওই যে পুলি প্রবলেম হয়, অর্থাৎ ফোর্সকে আমরা চারদিকে বন্টন করি, ইকুইলিব্রিয়াম করি, সেই প্রবলেমগুলো অ্যাকচুয়ালি বলকে চারদিকে সাম্যাবস্থায় করা, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম অফ ফোর্স। ওইটা আমাকে একটু ভালো করে জানতে হবে, ঠিক আছে। এটা একটু জাস্ট এটা একটা করার বিষয়, মানে একটু বোঝার বিষয়, জাস্ট ওটাকে একটু জেনে রাখতে পারো। নেক্সট হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি। একটা তোমাকে পড়তে হবে ওয়ার্ক ডান সম্পর্কে পড়তে হবে, অর্থাৎ তোমাকে এফ আর এক্স এর গ্রাফ দিয়ে দেবে, সেখানে কোনো একটা গ্রাফ থেকে তার এরিয়া বের করে আমাকে ওয়ার্ক বের করতে হবে। এফ আর এক্স এর এই ওয়ার্ক ডান আমাকে পড়তে হবে। ওয়ার্ক ডানে আমাকে গ্রাফ ভিত্তিক কোশ্চেন আসতে পারে, এরিয়া বের করতে আমাকে দিতে পারে, বা সিম্পল তোমাকে কোশ্চেন দিতে পারে এক্স এফ বল দিল, এক্স বল দিল, টি টাইম সাপেক্ষে 2 সেকেন্ড পরে বা 2 সেকেন্ড মুহূর্তে আমার কতটা ওয়ার্ক হবে। 2 সেকেন্ড মুহূর্তে হবে না, মানে 2 মিটার দূরত্ব যদি সরে একটা তোমাকে মান বদলো, এফ ইকাল টু এত ভেক্টর দিল, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ এভাবে দিল, আর দুটো পয়েন্ট তোমাকে দিয়ে দিল। এবার বললো যে তোমার ওয়ার্ক কত করতে হচ্ছে, এরকম কোয়ালিটির প্রশ্ন থাকতে পারে। ওয়ার্ক ডান, তবে এটা একটা সহজের মধ্যে পড়ে। যদি ওয়ার্ক ডান থেকে কোনো কোশ্চেন আসে, গ্রাফ ভিত্তিক কোশ্চেন এরিয়া বের করতে তোমাদের দিতে পারে। এবার হচ্ছে এনার্জি সম্পর্কে, এনার্জিটা তোমরা পড়বা। দেখো এই যে 3টে চ্যাপ্টার বললাম, এগুলো আমরা কিন্তু অলরেডি ইউটিউবে ফ্রিতে ক্লাস করিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে কিন্তু দেখতে পারো। আর যারা ব্যাচে পড়ছো তারা তো জানোই সমস্ত কিছুগুলো আমাদের সমাপ্ত হয়েছে। এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে গ্রাভিটেশন। গ্রাভিটেশন আসার আগে আমি একবার দেখে আসবো ভিডিওটা চলছে কিনা, ঠিক আছে, নাহলে আবার বিপদ হয়ে যাবে। আচ্ছা, আপাতত ভিডিওটা চলছে।
এবার দেখো গ্র্যাভিটেশন হচ্ছে নিউটনস যে লটা অ্যাকচুয়ালি আছে, গ্র্যাভিটেশন যে একদম বেসিক ফর্মুলাগুলো হয়, অর্থাৎ নির্দিষ্ট দূরত্বে, নির্দিষ্ট ভূমি থেকে নির্দিষ্ট উচ্চতায় আমার গ্র্যাভিটেশন কত হচ্ছে, নির্দিষ্ট গভীরতা অ্যাকচুয়ালি গ্র্যাভিটেশনের মান কত হচ্ছে, ওই মানগুলো ভালো করে একবার দেখে যাবে, এগুলো ভালো করে দেখে যাবে। তার সাথে দেখে যাবো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি আর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এই দুটো টপিক ভালো করে একবার দেখে যাবা। মেকানিক্যাল প্রপার্টি অফ দ্য ফ্লুইডে দেখো অনেকে তোমরা বাদ দাও আর্কিমিডিস প্রিন্সিপাল, কিন্তু আর্কিমিডিস প্রিন্সিপাল ওই যে ইমেন্সে একবার বাদ গেছিলো, তারপর থেকে তোমরা এটাকে সবাই অ্যাভয়েড করো, অর্থাৎ আগে পড়ে আসছো বলে অ্যাভয়েড করো, কিন্তু না, এই ফ্লুইড থেকে তোমার আর্কিমিডিস প্রিন্সিপাল থেকে অনেক ডায়াগ্রাম বেসিক কোশ্চেন আসে, ঠিক আছে, সেজন্য আর্কিমিডিস প্রিন্সিপালটা একটু ভালো করে দেখে রাখবে। নেক্সট সারফেস টেনশন আর ভিসকোসিটি, সান্দ্রতা আর পৃষ্ঠটান, এই দুটো টপিক কিন্তু ভালো করে আমাকে দেখে রাখতে হবে। বিভিন্ন টাইপের কোশ্চেন আসতে পারে, সান্দ্রতা থেকে তোমাকে মাত্রা জানতে দিতে পারে, সারফেস টেনশন থেকে মাত্রা জানতে দিতে পারে, এরকম কোয়ালিটির কোশ্চেন থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, এবার দেখো এই মেকানিক্যাল প্রপার্টি অফ দ্য সলিডে তোমাকে ইয়ং মডিউলাস সম্পর্কে জানতে হবে, স্ট্রেস স্ট্রেন সম্পর্কে এগুলো জানতে হবে, জাস্ট বেসিক যেটা ইয়ং মডিউলাস, স্ট্রেস স্ট্রেন, এগুলো একটু ভালো করে জেনে যাবা, ঠিক আছে। নেক্সট হচ্ছে থার্মাল প্রপার্টি অফ দ্য ম্যাটার, এখানে তোমাকে ক্যালোরিমেট্রি সম্পর্কে জানতে হবে, অর্থাৎ দুটি বস্তু পরস্পর সংস্পর্শে আসলো, একটা উষ্ণ বস্তু তাপ বর্ধিত করলো, শীতল বস্তু গ্রহণ করলো, কতটা পরিমাণ হিট ছাড়লো বা কতটা পরিমাণ হিট নিল, যে প্রশ্নগুলো অ্যাকচুয়ালি থাকে ওই ক্যালোরিমিটার থেকে কিন্তু থার্মাল প্রপার্টি মানে যে থার্মাল যে পার্টটা থাকে ক্যালোরিমিটার থেকে কিন্তু কোশ্চেন আসে। একটা এক্সচেঞ্জ অফ হিট কত হতে পারে, এরকম কোয়ালিটির কোশ্চেন তোমার থাকে। ক্যালোরিমিটারটা আমার থার্মাল প্রপার্টি অফ দ্য ম্যাটার কিন্তু ভালো করে তোমরা পড়বা। রেডিয়েশন থেকে মাঝে মধ্যে কোশ্চেন থাকে, তবে সেটাকে করতে নাগণ্য করতে পারো, তবে রেডিয়েশনটা আমি বলবো একবার পড়ে রাখার চেষ্টা করবা। এবার আমরা আসি থার্মোডিনামিক্সে। থার্মোডিনামিক্সের ফার্স্ট ল অফ দ্য থার্মোডাইনামিক্স আমি কিছুদিন আগে তোমাদেরকে ইউটিউবে দিলাম। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি, ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। এবং থার্মোডাইনামিক্সে অ্যাকচুয়ালি যে প্রসেসগুলো হয় আইসোবারিক, আইসোকোনিক, আইসোথার্মাল, এই প্রসেস সম্পর্কে ভালো করে জেনে রাখতে হবে। এই প্রসেস সম্পর্কে বিভিন্ন রকম ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু কোশ্চেন দিতে পারে। কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমরা সেটাকে অ্যাটাক করতে পারবা, আর না হলে ওটা অসুবিধা হবে। সেই জন্য তোমাকে থার্মোডাইনামিক্স প্রসেসগুলো সম্পর্কে ভালো করে জানতে হবে, এবং তার সাথে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল সেগুলো কিন্তু ভালো করে জানতে হবে, তার অ্যাপ্লিকেশনগুলো ভালো করে জানতে হবে। আমি অলরেডি তোমাদেরকে করে আসলাম থার্মোডাইনামিক্স আর কেটিসি। কেটিসির ক্ষেত্রে আমি জাস্ট তোমাদেরকে এর আগের ভিডিওতে যেটা বলেছিলাম যে শুধুমাত্র স্পিড অফ গ্যাস, অর্থাৎ তোমার আরএমএস ভেলোসিটি বা তোমার হচ্ছে রুট মিনস, যেটা রুট মিনস করতে বললাম আমি, মোস্ট প্রবাবল ভেলোসিটি, এইগুলো একটু ভালো করে দেখে দেবা, ঠিক আছে, এইগুলো একটু ভালো করে দেখে দেবা। এবার নেক্সট পেজে আমরা যাব। নেক্সট পেজে যে চ্যাপ্টারটা আমাদের আসছে, এবং পেজটা তোমাদের দেখিয়েও দিচ্ছে, অসুবিধা নেই, সেন্টার অফ মাস অ্যান্ড কোলিশন। এই চ্যাপ্টারটা আমাদের অবশ্যই ব্যাসেও করানো হয়নি এবং ইউটিউবেও করানো হয়নি। সেন্টার অফ মাস অফ কোলিশন হচ্ছে মোমেন্টাম, একটু দেখার চেষ্টা করবা, অ্যান্ড কোলিশন, সেন্টার অফ মাস অফ কোলিশন থেকে কোলিশন পার্টটাকে ভালো করে দেখার চেষ্টা করবা। কোলিশন পার্ট থেকে কিন্তু কোশ্চেন আসে। সেন্টার অফ মাস অফ ডিসক্রিয়েটেড পার্টিকেলস, এখান থেকে জাস্ট একটু দেখার চেষ্টা করতে পারো, বাট সেন্টার অফ মাস কোলিশনের মধ্যে কোলিশনটা ভালো করে দেখার চেষ্টা করবো। এবার আমরা আসি রোটেশনাল মোশন। রোটেশনাল মোশনের ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যান্ড অ্যাঙ্গুলার যে ইম্পালস সেটা ভালো করে দেখতে হবে। মোমেন্ট অফ ইনার্শিয়া অফ রিজিড বডি খুব গুরুত্বপূর্ণ, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ রিজিড বডি ভালো করে দেখতে হবে। অসিলেশন যেটাকে আমরা বলি, সেখানে শুধুমাত্র সিম্পল হারমোনিক মোশনটা দেখলে হবে। সিম্পল হারমোনিক মোশনের যে অ্যাকচুয়ালি সূত্র আছে টি ইকুয়াল টু 2/L/G, তাই তো 2/√L/G, ওই সূত্রগুলো দেখলে যে একটু বেসিক যে সিম্পল ফান্ডামেন্টাল জিনিস, সিম্পল হারমোনিক মোশনটা দেখলে সেখান থেকে কোশ্চেন তৈরি হয়। এবার ক্লাস 12-এ যাওয়ার আগে আমরা আরেকবার দেখে আসি যে ঠিকঠাকভাবে তৈরি হচ্ছে কি না হচ্ছে না। চলো আপাতত ঠিকঠাকভাবে হচ্ছে। এবার আমরা আসি ক্লাস 12 ইলেকট্রোস্ট্যাটিক্সে। ভালো করে শোনো, ইলেকট্রোস্ট্যাটিক্সে তোমার ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি এটা ভালো করে তোমরা জানবা। ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড লাইন্স, তাহলে গ্র্যাভিটেশনের ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এবং গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, অ্যান্ড তোমার হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে ইলেকট্রিক চার্জ অ্যান্ড ফিল্ড, মানে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড লাইন্স, আর ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। গ্র্যাভিটেশনের ক্ষেত্রেও আবার ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রেও পোটেনশিয়াল আর পোটেনশিয়াল এনার্জি এই দুটো ভালো করে জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে ইলেকট্রিক চার্জ অ্যান্ড কুলম্বস ল, এই তিনটে টপিক ইলেকট্রোস্ট্যাটিক্সে আমাকে ভালো করে জানতে হবে, মানে ভালো করে গুরুত্বপূর্ণ প্রশ্নের ক্ষেত্রে বেশি আসে। এবার আমরা আসি দেখো ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স তো আমাকে গ্রুপ অফ ক্যাপাসিটার্স, অর্থাৎ তোমাকে ডায়াগ্রাম দিয়ে দেবে, বিভিন্ন ক্যাপাসিটার দিয়ে দেবে, তখন তোমাকে বলবে ইফেক্টিভ ক্যাপাসিটেন্স আমার কথা হচ্ছে অ্যাকচুয়ালি, তাই না। এরকম ডায়াগ্রাম বেসিক কোশ্চেন, যেরকম তোমার কারেন্ট ইলেকট্রিসিটি রেজিস্ট্যান্সের যে ডায়াগ্রাম বেসিক কোশ্চেনগুলো আসে,
বলে ইফেক্টিভ রেজিস্ট্যান্স কত, ঠিক একইভাবে ক্যাপাসিটেন্স থেকে ওই ডায়াগ্রাম বেসিক কোশ্চেন আসতে পারে। নতুবা এখান থেকে তোমার যে ক্যাপাসিটেন্সের এনার্জি স্টোর হয়, যেটা হাফ ইপসাইলন নট সি স্কোয়ার, যেটা দ্বারা তোমরা চিহ্নিত করো, সেই ক্যাপাসিটরের যে এনার্জি স্টোর হয় সেই স্টোরের যে ফর্মুলাটা হয় সেটা একটু ভালো করে দেখে নেবা, ঠিক আছে। এটা গেল আমাদের ক্যাপাসিটেন্স। এবার আমরা সেই কারেন্ট ইলেকট্রিসিটির তোমাদের রেজিস্ট্যান্স অ্যান্ড রেজিস্টিভিটি, এটা ভালো করে একবার দেখবা। কম্বিনেশন অফ দ্য রেজিস্ট্যান্স, অর্থাৎ তোমাকে ওই কারেন্ট ইলেকট্রিসিটি এই কোশ্চেনটা দিবে, তোমাকে গ্রুপ মানে একটা ডায়াগ্রাম দিয়ে দিবে, রেজিস্ট্যান্স দিয়ে দিবে, এবার তোমাকে সেখান থেকে বলবে ম্যাক্সিমাম পাওয়ার কত হতে পারে, সামথিং এরকম কিছু কিছু কোশ্চেন, অর্থাৎ ডায়াগ্রাম বেসিক কোশ্চেন এখান থেকে পাবা কারেন্ট ইলেকট্রিসিটি, ঠিক আছে, ডায়াগ্রাম বেসিক। এবার হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি অফ দ্য ম্যাটার, সেটা হচ্ছে ম্যাগনেটিজম, ঠিক আছে, ম্যাগনেটিজম অ্যান্ড প্রপার্টি অফ দ্য ম্যাগনেট, অর্থাৎ তোমার যে ডাইম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক যেগুলো হয়, অর্থাৎ এখান থেকে তোমাদের ব্যাখ্যা ভিত্তিক কোশ্চেন আসার প্রবণতা আছে, যদি এই চ্যাপ্টার থেকে আসে যে ডাইম্যাগনেটিক এটা বা প্যারাম্যাগনেটিক এটা, ব্যাখ্যা ভিত্তিক কোশ্চেন আসার প্রবণতা কিন্তু আছে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আসি যে ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট। ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট এখান থেকে তোমাকে পড়তে হবে, যেটা আমি তোমাদের সামনে ব্যাসে পড়াবো, যে ফোর্স অ্যান্ড টর্ক অন কারেন্ট ক্যারিং, ফোর্স টর্ক সম্পর্কে আমাকে ভালো করে পড়তে হবে, ম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে ভালো করে পড়তে হবে, বায়োসাভার্ট ল, অ্যাম্পিয়ার সার্কিটের ল আমাকে ভালো করে দেখতে হবে, মোশন অফ চার্জ পার্টিকেল, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে আমাকে কিন্তু ভালো করে জানতে হবে এখান থেকে, এই টপিকগুলো আমাকে জানতে হবে। নেক্সট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ইএমআই যেটাকে বলা হয়, সেখান থেকে আমাকে ম্যাগনেটিক ফ্লাক্স জানতে হবে, ফ্যারাডেস ল, লেন্স ল এবং ইএমএফ বের করা, অ্যাকচুয়ালি যেটা ইএমএফ বের করা আমাকে এখান থেকে শিখতে হবে। এবার আমরা আসি রে অপটিক্স। রে অপটিক্সের ক্ষেত্রে তোমরা শুধুমাত্র লেন্স ফর্মুলা এবং রিফ্র্যাকশন অফ লাইট, স্পেস সারফেস বা তোমার হচ্ছে যেটাকে আমরা বলবো যে প্লেন সারফেস বা কার্ভ সারফেস, এর ক্ষেত্রে রিফ্র্যাকশন অফ লাইটটা ভালো করে বলতে হবে। এবার যদি ওয়েভ অপটিক্সে কোনো প্রশ্ন দেয়, তাহলে তোমার ইয়ং ডাবল স্লাইড এক্সপেরিমেন্টটা থেকেই দেবে কোশ্চেন, গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ওটাই, ইয়ং ডাবল স্লাইড এক্সপেরিমেন্ট। যদি তোমাদের ডুয়াল নেচার অফ ম্যাটার থেকে দেয়, তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্ট থেকে দেবে। যদি তোমাদের অ্যাটমিক ফিজিক্স থেকে দেয়, তাহলে বোরস অ্যাটমিক মডেল থেকেই দেবে। যদি তোমাদের নিউক্লিয়ার ফিজিক্স থেকে দেয়, তাহলে তোমাদের রেডিও অ্যাক্টিভিটি, অর্থাৎ একটা অ্যাটম থেকে একটা অ্যাটম সৃষ্টি হচ্ছে, রেডিও অ্যাক্টিভিটি ডিকে, সেখান থেকে কোশ্চেন দেবে। যদি তোমাদের সেমি কন্ডাক্টর থেকে দেয়, তাহলে ডায়োডে তোমাকে ডায়াগ্রাম বেসিক ডায়োড থেকে দেবে, নতুবা তোমার কি থেকে দেবে, ডায়োড থেকে দিতে পারে, নতুবা কি থেকে দেবে, তোমাদের যে লজিক গেট হয়, লজিক গেট, এই দুটোর মধ্যে যে কোনো একটা কোশ্চেন থাকবে যদি ডায়োড থেকে দেয়। যদি অল্টারনেটিভ কারেন্ট থেকে দেয়, অল্টারনেটিভ কারেন্টে যে ভোল্টেজ পাওয়ার যে ফরমেশন করে যে সূত্রগুলো অ্যাকচুয়ালি আছে, বেসিক সূত্রগুলো একবার দেখে যেতে হবে, যাতে তোমাদের সুবিধা হবে ওখান থেকে, ঠিক আছে, মানে ওই ফর্মুলা বেসিক ব্যাপারটা আসবে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থেকে শুধুমাত্র ইএম ওয়েভ এবং তোমার হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড, মানে ম্যাগনেটিক যে কারেন্ট, ম্যাগনেটিক আর হচ্ছে ইলেকট্রিক চার্জের মধ্যে যে অ্যাকচুয়ালি কম্বিনেশনটা হয়, অ্যাকচুয়ালি ম্যাগনেট আর ইলেকট্রিকের মধ্যে, সেই কম্বিনেশনটা আমাকে পড়তে হবে, যে গ্র্যাফগুলো থাকে সেটা আমাকে পড়তে হবে। তো এই ভিডিওটা আশা করছি তোমাদের খুবই উপকার হবে এবং আশা করছি তোমরা এই টপিকগুলোকে যখন রিভিশন করবা খুব গুরুত্ব সহকারে দেখবা এবং এই টপিকের মধ্যে একটা টপিকে তোমরা মিস করবে না, কারণ এই টপিকগুলো থেকেও দেখবা যে কোশ্চেন অ্যাকচুয়ালি তৈরি হবে। তো আশা করছি ভিডিওটা প্রত্যেকের উপকার হবে, প্রত্যেকে এই ভিডিওটাকে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে বেশি বেশি করে ছড়িয়ে দাও এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ক্ষেত্রে সমস্ত আপডেট WBJের এই চ্যানেলের মাধ্যমে তোমরা সর্বাগ্রে পাবে। সমস্ত ইনফরমেশন, কোন কলেজে ভর্তি হতে পারে একদম শেষ পর্যন্ত, কোন কলেজে ভর্তি হতে পারে শেষ পর্যন্ত এই চ্যানেল তোমাদের পাশে থাকবে। ধন্যবাদ।